আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের 1 বছর পার হতে না হতেই আবার সেই পুরানো জঙ্গি নাটক ফিরে আসতেছে। আমাদের 3জন খুব প্রমিনেন্ট ভাইকে একটা হাস্যকর জঙ্গি মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে। জাকারিয়া মাসুদ ভাই, আসিফ আদনান ভাই, রেজাউল করিম আবরার ভাই, তাদেরকে আপনারা সবাই চেনেন। তো তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে কি, কেন তাদেরকে এই জঙ্গি মামলায় জড়ানো হলো? একটা ভাই গেছিলেন এই প্রশ্নটা নিয়ে। তো তাকে জানানো হয়েছে যে মূল যে অভিযুক্ত তার সাথে এই ভাইগুলোর ছবি আছে। কি হাস্যকর একটা অভিযোগ! এই ভাইয়েরা প্রমিনেন্ট ফিগার, তারা বিভিন্ন সেমিনার করেন, সেমিনার শেষে বিভিন্ন ধরনের মানুষ আসে তাদের সাথে ছবি তুলতে। তো একজনের মোবাইলে তাদের ছবি পাওয়া গেলেই তাদেরকে জঙ্গি মামলায় ফাঁসানো যাবে? এটা কি মগের মূল লোক নাকি? এই তো কয়দিন আগে যে মিটফোর্ড হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের সাথে রাজনৈতিক দলের অনেক প্রমিনেন্ট ব্যক্তিত্বের ছবি আছে। তো সেই সমস্ত রাজনীতিবিদদেরকে আপনারা কি মামলায় ফাঁসায় দিতে পারবেন? এই মামলায় এটা তো আসলে পসিবল না, পারবেন না। কিন্তু এই ইসলামপন্থী ভাইদের ক্ষেত্রে এটা কেন সম্ভব হলো? তার মানে ইসলামপন্থী যারা, তাদের সাথে যা ইচ্ছা তাই করা যায়। রাষ্ট্র এখনো এই মেন্টালিটি থেকে বের হতে পারে না, কিন্তু রাষ্ট্রকে এই মেন্টালিটি থেকে বের হতে হবে। ইসলামপন্থী হলেই তাদের সাথে যা ইচ্ছা তাই আর করা যাবে না। হাসিনার আমলে আমরা দেখেছি এই সমস্ত জঙ্গি মামলা দিয়ে অসংখ্য নিরপরাধ মানুষকে নির্মম নির্যাতনের মুখোমুখি করা হয়েছে। সেই সমস্ত জঙ্গি নাটক এখন পেপার পত্রিকায় আমরা প্রতিনিয়ত দেখছি। তো সেই রকম একটা যে ক্ষত আমাদের হৃদয়ে এখনো দগদগে, সেই ক্ষতকে আবার কেন উস্কে দেওয়ার চেষ্টা? এখানে কার কি এজেন্ডা আছে? ইন্টারিম কি চাচ্ছে আসলে? আবরার ভাইকে এই মামলায় জড়ানো নিয়ে আমার মনে হয়েছিল যে এটা একটা র্যান্ডাম সিলেকশন হয়েছে, কিন্তু পরে মনে হলো যে না, আবরার ভাই তো আসলে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে বেশ ভোকাল, এজন্য তাকেও জড়ানো হলো। একটা বেশ হাইপ ক্রিয়েট হবে, সব ঘরানা মিলে একটা ইস্যু তৈরি হবে। সেই ইস্যুটার আড়ালে অন্য কোনো এজেন্ডা আছে কিনা? জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যে এজেন্ডাটা, সেটা নিয়ে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল, এই নতুন ইস্যুর আড়ালে সেই প্রতিবাদগুলো ঢাকা পড়ে গেল এবং তারা এই কাজটা আগায় নিতে পারবে, এরকম কোনো উদ্দেশ্য এর পেছনে আছে কিনা? থাকতে পারে। কারণ আমরা দেখছি এই বন্দর, করিডোর, মানবাধিকার কার্যালয়, এগুলোর বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট অনেক সিরিয়াস। দেশে অনেক ঘটনা ঘটতেছে। আজকেই দেখছেন গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এখনও ওপেন বন্দুক নিয়ে রাস্তায় নামছে। ইন্টারিম এই মানুষগুলোকে ধরছে না, তাদেরকে জঙ্গি বলতেছে না, কিন্তু জুলাইয়ে অবদান রাখা আসিফ আদনান, রেজাউল করিম আবরার, জাকারিয়া মাসুদ, এদেরকে জঙ্গি নাটকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই সমস্ত অপচেষ্টা আর চলবে না। ইন্টারিমকে সাবধান করে দিতে চায়। ইসলামপন্থী হলেই তাকে নামানুষ বানানোর পুরনো সংস্কৃতি ফিরায় আনবেন না, তীব্র প্রতিরোধের মুখে পড়বেন। এই ঘটনায় যারা জড়িত, এই জঙ্গি নাটক সাজানোর পেছনে যারা জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।